এবং আপনার বয়ানের ভিতর দিয়ে জমিনে থেকে আসমানওয়ালা রবের সঙ্গে কিভাবে সম্পর্ক করা যায় সেই শিক্ষা আমি নিয়েই গেট থেকে বের হচ্ছি। তাহলে আমি দায়বদ্ধতার জায়গা থেকে মুক্তি পাবো। আর যদি শ্রোতা যায় আর বলে আসছিলাম তো 3-3.5 ঘন্টা বসেছিলাম, বক্তা ওয়াজ করছেন, শুনলাম, কি বলবো, আগে বাড়ি যাওয়ারও উপায় নাই, ওর ভাবিও আসছিল ওয়াজ শুনতে, ঘরে তালা দেওয়া, তাই বসেছিলাম, বক্তার আমি কিছুই পাই নাই, আমি ধরা পড়বো, এটা আমি মনে করি। নবী দুনিয়া থেকে চলে গেছেন, আর কারোর ভিতরে কোনো প্রয়োজন ছিল নবীজি পুরা করে যান না এমন হয় নাই, পুরা একেবারে প্রত্যেকের চাহিদা মতো নবীজি পুরা করেছেন। তবে নবীজি চেহারার দিকে তাকাইলে কার কি চাহিদা এটা নবীজি বুঝে ফেলতেন। এই যে চেহারার দিকে তাকাবো তো এই লোকের কি দরকার এটা বুঝে ফেলাইতেন, কিন্তু ওইটা তো আমরা বুঝি না, ওই শোক আমাদের নাই, মেমোরি আমাদের নাই, ওই মেকানিজম আমাদের ভিতরে নাই, আমরা বুঝি না। মিশকাতুল মাসাবি একটা কিতাব আছে, হাদিসের কিতাব, একটু আগে এক জায়গায় বলেছি, একজন এসে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদল, হাদিসের ভিতরে আসছে আইয়ুল আমালি আফদল। যুবক বন্ধুরা, এর অর্থ হলো যে হে রাসূল, আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল কোনটা? তো রাসূল প্রশ্ন করেছেন, মনে করেন নাম বলি একজনের, আব্দুল গফফার। তো রাসূল বললেন যে শ্রেষ্ঠ আমল হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আব্দুল গফফার চলে গেল, আব্দুল জব্বার নামে আর একজন আসছে, সে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদল, কোন আমল শ্রেষ্ঠ? তো আব্দুল গফফারের কি বলছিল? আল জিহাদু ফি সাবিলিল্লাহ। এখন আব্দুল জব্বারের কি বলবে? ওই একই তো, প্রশ্ন তো একই, তাহলে উত্তর একই হবে না? তো রাসূল একই উত্তর দেন নাই। আব্দুল জব্বারের বললেন বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা। তাহলে আব্দুল গফফার, আব্দুল জব্বার, প্রশ্ন একই, উত্তর দিলেন দুই রকম। 3 নম্বরে আসলেন, মনে করেন উদাহরণস্বরূপ আব্দুস সাত্তার, সে এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদল, কোন আমল শ্রেষ্ঠ? নবীজি বললেন খামসু সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ। তো প্রশ্নকারী 3 জন, 3 জনের প্রশ্ন একই, উত্তরদাতা একজন, 3 প্রশ্নের উত্তর এক। 3 রকম হওয়ার দরকার ছিল তো, একই। মুহাদ্দিসিন ইকরাম, উলামা ইকরাম যারা অভিজ্ঞ, আমি তো আলেম না, যারা বড় বড় আলেম, যখন তারা হাদিসের দর্শ দেন তখন বলেন যে প্রশ্ন একই, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন ভিন্ন ভিন্ন। এর কারণ হলো নবীজি চেহারার দিকে তাকাইলে ওই বান্দার ভিতরে যাকে লক্ষ্য করে উত্তর দিবেন তার ভিতরে কোন আমলের ব্যাপারে ত্রুটি আছে, কমতি আছে, ওইটা নবীজির সামনে স্পষ্ট হয়ে যেত। এজন্য যার যে আমলের লাইনে ত্রুটি ছিল তার জন্য ওটাই শ্রেষ্ঠ, তাই রাসূল ওইটাই বলে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন, তো ওই উপদেশ দিয়েছেন যে উপদেশ দরকার ছিল, বেদরকারি উপদেশ দেন নাই। কারণ নবী যখন উপদেশ দিয়েছেন, যাকে দিয়েছেন, তো নবীজি খেয়াল করেছেন যে ওর কি কি লাগবে, ঠিক যা যা লাগবে ওরে ভালো বানাইতে গেলে রাসূল ওই কথাগুলোই বলেছেন। একটা কথা ওয়াহেতুক কথা, প্রয়োজন নাই এমন কথা নবী কথা বলেন বাবা। তো এখন মানুষকে ভালো বানাতে হলে পিতা চায় সন্তান ভালো হোক, প্রধানমন্ত্রী চায় দেশের মানুষ ভালো হোক, মহামান্য রাষ্ট্রপতি চান তার দেশের মানুষগুলো ভালো হোক, একজন শিক্ষক চান তার ডিপার্টমেন্টের সমস্ত স্টুডেন্টগুলো ভালো হয়ে যাক, চায় না এটা? রাসূলও এটি চেয়েছিলেন, রাসূল এভাবেই চাইতেন। এবং রাসূল সেই চাওয়াকে বাস্তবায়নের জন্য যে পলিসি, যেভাবে কথা বলতেন, আমি আজকে রাসূলের একটা কথা আপনাদের সামনে নকল করব। কারণ আমার তো যোগ্যতা না, আমি তো জানি না আপনাদের কি দরকার, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলতেন ওই কথা হাদিসের মধ্যে আছে, ওইটা আমি আপনাদেরকে নকল করে শোনাবো।
কি বলতেন, কাকে বলেছিলেন? অনেক হাদিসের ভিতরে এই একই বর্ণনা আসছে। তিরমিজি শরীফের হাদিস নাম্বার হলো 1987 নম্বর হাদিস, যে হাদিস আমি আপনাদের সামনে পড়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস তো সব উম্মতকে লক্ষ্য করেই বলেছেন। বিশেষ করে হাদিসটা যার সামনে বলেছিলেন সেই সাহাবীর নাম হলো হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? যুবক বন্ধুরা খুব ভালো করে শোনা। আজকে শিক্ষিত হয় কিন্তু মানুষ হয় না। রাজনীতিবিদের অভাব নাই, কিন্তু মানুষের বড় অভাব, বড় অভাব মানুষের এখন সব জায়গায়, খুব অভাব। এত অভাব আসলে বলে শেষ করা যাবে না। অভাবের তো নমুনা আছে কিছু না। হুজুরে দেখে দরজা আটকায় দিল, হুজুর 5 মিনিট পরে আসেন, হুজুর 5 মিনিট পরে গেল। দেখা গেল হুজুর গেছেন যার কাছে, তার কাছে গেছেন হুজুর কিছু পরামর্শ নিতে, তিনি শিক্ষিত মানুষ, হুজুর অশিক্ষিত মানুষ। ওই শিক্ষিত মানুষটা দরজা খুলল, ঘরের ভিতর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। কি ব্যাপার, আপনাদের এই রুমের ভিতরে এত দুর্গন্ধ কেন? সিগারেট খান নাকি আপনারা? বলে হুজুর আপনাদের এমনি বুদ্ধি কম, 5 মিনিট পরে আসতে বলছি, বোঝেন না? আচ্ছা আপনি যে জিনিস খেয়েছেন ওই প্যাকেটের গায়ে না লেখা আছে যে এইটা খাইলে মানুষ মরে যায়, তা আপনি যে খাইলেন আপনি জ্ঞানী মানুষ। আসলে উনি জ্ঞানী হয়েছেন, শিক্ষিত হয়েছেন, কিন্তু উনি দীক্ষা পান নাই। মানুষ হওয়ার জন্য যে মানবীয় গুণ থাকা দরকার তা উনি নিতে পারেন নাই। বড় কষ্ট লাগে। যুবক বন্ধুদের বলি পরিস্থিতি খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ। মানুষ আগে যে গুনাহ করত মাটির নিচে লুকায়, মানুষ ওই গুনাহ করে এখন চূড়ার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মানুষ যে কথা বলতে আগে 1000 বার চিন্তা করত, মানুষ এখন সেই কথা বলে গর্ব করে যে এই কথা আমি বলতে পেরেছি। হৃদয় ছিঁড়ে যায় এই কথাগুলো বলার সময়। আজকে আমাদের কি বলা দরকার আমরা বুঝতেছি না। শিক্ষা ব্যবস্থা বলেন, রাজনীতি বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, সব জায়গার মানুষগুলোকে যদি স্বচ্ছ জায়গায় আনতে হয়, রাসূলের এই পলিসি ছাড়া ভিন্ন কোনো পলিসি কাজে লাগালে হবে না। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবীর নাম। বিশেষ কারণে, তাকে দায়িত্বের কারণে, কাজের কারণে, বিশেষ দাবির কারণে মদিনা থেকে হযরতে মুআজকে ইয়ামেনের জমিনে পাঠাইতে হবে। বাধ্য, না পাঠায় উপায় নাই। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআজকে মদিনা থেকে রওনা করে দিবেন। মদিনায় যে বিশাল বড় দায়িত্বের আসনে সে বসবে, নেতৃত্বের আসনে বসবে। নেতৃত্ব বড় কঠিন জিনিস, চাইলেই নেওয়া যায় না, আর নিলেই তো ইচ্ছা মতো ব্যবহার করা যায় না। নবীজি চিন্তা করলেন মুআজ তো আমার থেকে দূরে চলে যাচ্ছে, আমি তো এখন আর মুআজের সামনে থাকবো না। মুআজ এতদিন পর্যন্ত মসজিদে নববীতে আমার সামনে থাকতো, তার চলাফেরা একরকম ছিল, কিন্তু মুআজ তো এখন চলে যাবে ইয়ামেনে। না মোবাইলের কোনো ব্যবস্থা আছে, দ্রুত গতিতে প্রতিদিন প্রত্যেকটা কাজ পর্যবেক্ষণের জন্য না সিসি ক্যামেরার কোনো ব্যবস্থা আছে। মুআজ ওই জায়গায় যাওয়ার পরে, আমার চোখের আড়ালে চলে যাওয়ার পর, মুআজ যেন কোনোভাবে লাইনচ্যুত না হয়ে যায়, কাজের লাইনে যেন ভুল না করে ফেলে। শাসন করতে যেয়ে যেন নিজে জুলুমের রাস্তা বেছে নিয়ে জালেম না হয়ে যায়, মানুষের উপরে যেন অত্যাচার না করে, ন্যায়ের মাপকাঠিতে নিজের যেন স্বচ্ছ জায়গায় রাখতে পারে। সুতরাং এই মুআজকে শেষ সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়ে পাঠিয়েছিলেন। হাদিসের ভিতরে যে হাদিস আমি পড়েছি, এই হাদিসের ভিতরে হযরতে মুআজকে 3টা উপদেশ দিয়েছিলেন। আজকে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে গতকালকে জুমার নামাজের বয়ানে বলেছি,
যারা তোমরা এবার 19 ব্যাচ 2019 সালের ব্যাচ তোমরা যারা এখন বের হয়ে যাস, দীর্ঘ 4টা বছর তোমরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলে, প্রত্যেকটা জুমার নামাজে তোমাদেরকে পেয়েছিলাম প্রাণবন্ত অবস্থায়। আজকে আমাদেরকে ছেড়ে চলে যাবা একজন মসজিদের ইমাম হিসাবে, আমি তোমাদেরকে কিছুই দিতে পারবো না নিজের পক্ষ থেকে। আল্লাহর নবীর হাদিস দিয়ে দিলাম। নবী মুআজকে বিদায় দেওয়ার সময় যে 3টা উপদেশ দিয়ে বিদায় দিয়েছিলেন, ও ছাত্র ভাইরা, হৃদয় থেকে তোমাদেরকে ওই 3টা উপদেশ দিয়ে দিলাম। এই 3টা উপদেশ নিয়ে তোমরা বের হয়ে যাও। তোমরা এসপি হবে, তোমরা পুলিশের কর্মকর্তা হবে, তোমরা দেশের কর্ণধার হবে, তোমাদের হাতে হাজারো মানুষের জীবনযাত্রার মান নিয়ন্ত্রণের দায়িত্ব থাকবে। কোনো একটা জায়গার ভিতরে তোমার যেন অধঃপতন না হয়, পদস্খলন না হয়ে যায়, লাইনচ্যুত না হয়ে যায়। এই 3টা উপদেশ, যে উপদেশ নবীজি মুআজকে দিয়েছিলেন, আমিও তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা বাড়িতে নিয়ে যাও। আজকে আমিও আপনাদের ওই 3টা উপদেশ দেব। জানি না কোন সময় হঠাৎ করে চলে যায়, আমি দিতে গেলে ভুল হয়ে যাবে, কি দেব না দেবো, একটা দিতে যে আর একটা দিয়ে দেব। ওর থেকে আমার নবী যা দিয়েছেন ওই উপদেশ দিয়ে দিই, কারণ আমার উপদেশে কাজ নাও হতে পারে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ, যে উপদেশ নবীজি তার উম্মতের জন্য দিয়েছেন মুআজের মাধ্যমে, ওই উপদেশে যে কাজ হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। যেখানে যায় যা, ছেলে চলে যাচ্ছে বাড়ির থেকে, মা এই উপদেশ দিয়ে দেবে ছেলেকে, মেয়ে চলে যাচ্ছে মেয়েকে এই উপদেশ দিয়ে দেবে, স্টুডেন্ট বের হয়ে যাবে তাকে শিক্ষক এই উপদেশ দিয়ে দেবে, চেয়ারম্যান তার ইউনিয়নের লোকদেরকে এই উপদেশ দিয়ে দেবে, মেম্বার তার ওয়ার্ডের লোকদেরকে এই উপদেশ দিয়ে দেবে। এই উপদেশ মার যাওয়ার কোনো ভয় নাই, লাভ হবেই হবে, ফায়দা হবেই হবে ইনশাআল্লাহ। হযরতে মুআজের জন্য নবীজি 3 উপদেশ দিলেন। 1 নাম্বার উপদেশ, এই যে কি অল্প কথায় বিশাল বড় এক উপদেশ। মুআজকে বলে দিলেন, ও মুআজ, সব জায়গায় স্বচ্ছ মিজাজে চলার জন্য, ভালো থাকার জন্য, আল্লাহর বিধান এবং রাসূলের তরিকা যেটা, এইটা নিয়ে চলার জন্য, তোমার যা যা করা দরকার সেই কাজ করার জন্য, তোমার যা করা যাবে না ওই কাজ থেকে নিজেকে বাঁচানোর জন্য, তুমি সব সময় একটা গুণ তোমার ভিতরে অর্জন করবা, সেটা হলো তুমি যেখানেই থাকবা একজনকে ভয় করবা, তার নাম কি? ছেলেরে বলে দিল, তুমি তো বিশ্ববিদ্যালয়ে যাবা, তুমি এখন ইউনিভার্সিটির স্টুডেন্ট, পুলিশ তোমারে কিছু বলবে না, তোমার গেঞ্জির ভিতরে লেখা তোমার শিক্ষা প্রতিষ্ঠানের নাম, বিশ্ববিদ্যালয়ের নাম। বিশাল পাওয়ার, বিশাল পাওয়ার, চিন্তাও করা যায় না কি পরিমাণে পাওয়ার। একজন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হতে পারা মানে বিশাল ব্যাপার। বুয়েটের শিক্ষক হতে পারা, ঢাকা বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়, খুলনা ইউনিভার্সিটি, বিশাল ব্যাপার সেবার এটা। একজন আমারে বলতেছে, হুজুর এই শিক্ষা 4 বছরের জায়গায় 8 বছর করতে পারলি ভালো হইতো, তাহলে আরো কিছুদিন মজা করতে পারতাম। বিশাল ব্যাপার সেবার। চার দোকানে গেলে দোকানদার মামা বলে, সবার আগে চাটা দিয়ে দেয়। গাড়িতে উঠলে স্টুডেন্টদের জন্য আলাদা একটা ফ্যাসিলিটি আছে, সুযোগ আছে। সব জায়গার ভিতরে কিচ্ছু করা লাগে না, পড়াশোনা করে। বিশাল বিশাল বিল্ডিং স্টুডেন্টদের জন্য বানানো হয়, কত আরামের জায়গা না একটা। হযরতে মুআজকে নবীজি বলে দিলেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। আপনারাও বলবেন আপনাদের সন্তানদেরকে, বাবা বাড়ি থেকে বের হয়ে যাচ্ছ, আমি মা তোমার সঙ্গে থাকবো না, তুমি যেখানেই থাকবা নিজেকে একজন মানুষের মতো মানুষ বানাইতে হলে নিজের ভিতরে একজনের ভয় রাখবা, তার নাম কি? বলেন, তার নাম কি? পুলিশ লাগবে না, আর্মি লাগবে না, কিচ্ছু লাগবে না। দেশের প্রত্যেকটা মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় ঢোকে, যে আমি যে অবস্থায় আছি, যেখানে আছি, আমারে কেউ না দেখলে একজন দেখে, তার নাম কি? এটা হলো আমাদের চেষ্টা। এটা কি আমাদের চেষ্টা? এই ভয় যদি কারোর ভিতরে থাকে, এই চেতনা যদি কারোর ভিতরে ঢুকায় দেওয়া যায়, যে আল্লাহর ভয়, যে আল্লাহ দেখতেছেন, আল্লাহ হিসাব দেবেন, আল্লাহ সব দেখতেছেন, সে আর কোনো খারাপ করতে, কথা বলেন জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন, পারবে? আর মুসলমান ভাইরা, এর থেকে বড় আর কোনো শিক্ষা নাই। কিন্তু কষ্টের সঙ্গে বলতে হয়, 4 বছর 5 বছর ধরে একজন ছাত্র পড়াশোনা করে,
তারে আমি ইঞ্জিনিয়ার বানালাম, লয়ার বানালাম, পলিটিশিয়ান বানায় ফেলালাম, কিন্তু এই 4 বছর 5 বছরের ভিতরে ওরে একটা বারও শিখাইতে পারি নাই যে তোমারে কেউ না দেখলে কে দেখে। আরো জোরে বলেন আল্লাহ। দুনিয়ার মুসলমান ভাইয়েরা, কোন মানুষের অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় চলে যায় যে আমার আল্লাহ আমারে দেখতেছেন, লাঠির দরকার হবে না, ওই লোক চলবে জমিনের ভিতরে। কিন্তু আসমানওয়ালা আরশে আসিমের মালিকের ভয় যদি অন্তরের ভিতরে ঢোকে, থাকবে জমিনের ভিতরে, কিন্তু তার মর্যাদা উঠে যাবে আরশে আজিম পর্যন্ত। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কত সুন্দর করে বলেন, বিশাল জান্নাত, বিশাল জান্নাত, বিশাল জান্নাত। তোমরা জানো এই জান্নাত কার জন্য বানানো হয়েছে? আমার আল্লাহ পাক বলেন, ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, তাদের জন্য বানানো হয়েছে যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে। দোকানের ভিতরে এই চিন্তা করে আমার আল্লাহ আমারে দেখেন, পানির নিচে চলে যায়, কেউ দেখে না, একজন দেখেন আমার আল্লাহ আমারে দেখেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। রব্বুল আলামিন বলেন, এই শোনো আল্লাহ কেমন দেখা দেখে। কেন তুমি রব্বরে ভয় পাবা না? তোমার চোখ দিয়ে চুরি করে তুমি কোন দিকে তাকাও পৃথিবীর কেউ জানে না। ওই চোখের চুরি সম্পর্কে একজন জানেন, তার নাম কি? আমি তাকায় আসি সামনের দিকে, দেখতেছি ডান দিকে, কেউ টের পায় নাই। বেগানা নারীর দিকে তাকায় আসি, কেউ টের পায় নাই, কেউ টের পায় না, জায়গায় বসে তাকায় আসি। আল্লাহ পাক বলেন, ওই চোখ দিয়ে চুরি করে কোন দিকে তাকাইতেছো, ওইটাও আমি আল্লাহ। উন্নত হওয়া, বড় হওয়ার একজন মানুষ যে বড়, তারে যে শেয়ার দিতে হবে, তার সাথে যে মেয়ে বিবাহ দিতে হবে, তাকে যে চাকরি দিতে হবে, এই লেভেল বা ক্যাটাগরি হলো ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সম্মান শ্রদ্ধা পাওয়ার সব থেকে বেশি হকদার হলো সে, যে তোমাদের ভিতরে যার অন্তরে সব থেকে বেশি আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয় আছে ভিতরে, ওর দাম বেশি, ওর দাম বেশি। আমরা তো বুঝি না দাম কারে দিতে হয়। হযরত মাওলানা আবুল কাসেম নোমানী, দেওবন্দ মাদ্রাসার মুহতামিম, দেওবন্দ কওমি মাদ্রাসার যেটা মূল দেওবন্দ, গত কয়েকদিন আগে এ মাসেই 10, 11, 12 তারিখের দিকে উনি 3 দিন বাংলাদেশে ছিলেন, যশোরের এক মাদ্রাসাতে একেবারে এতেকাফ করেছেন। মানে মুকিম থেকে মানুষকে দিনের পথে বিভিন্ন ধরনের ইসলাহি লাইনে সবক দিয়েছেন। আল্লাহ পাকের মেহেরবানি 12 তারিখে আমি গিয়েছিলাম, সম্ভবত ওই দিন বৃহস্পতিবার ছিল। মাগরিব থেকে এশা পর্যন্ত হুজুরের বয়ান শুনছি। খুব খেয়াল করেন আমার দিকে, লাঠি লাগবে না। ভালো বানানোর জন্য লাঠির দরকার নাই, লাঠির সঙ্গে ভালো হওয়ার কোনো সম্পর্ক নাই। সম্পর্ক হলো যে যাকে আপনি ভালো বানাইতে চাচ্ছেন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার অধীনস্থ, আপনি তার সঙ্গে আল্লাহ পাকের একটা কানেকশন করান, তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকাইয়া দেন। ওই এমনিতেই ভালো দেখবেন, ওর থেকে ভালো আর নাই, ওর থেকে ভালো আর নাই। বিশ্বাস করেন, জুমার দিন যে বয়ান করি এভাবেই করি। বলতেছিলাম আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের কথা। শিক্ষক জেনারেল শিক্ষায় শিক্ষিত, তখন কেবল 5 টাকার কয়েন বের হয়েছে, অত ব্যাপক হয় নাই, কেবল বের হয়েছে। একদিন জোহরের নামাজের পরে প্যান্ট পরা, পকেট থেকে 5 টাকার কয়েন বের করে রুমের মধ্যে বলে, হুজুর আপনার কাছে আসছিলাম। কি ব্যাপার স্যার? বলে এই যে 5 টাকার কয়েনটা আমার পকেটের মধ্যে পেয়েছে, কিন্তু আমি তো পকেটে খুচরা পয়সা রাখি না হুজুর, আমার তো মনে পড়ে না আমি কখনো পকেটে খুচরা পয়সা রাখছি। তাই বললাম যে পকেট আপনার রাখছি কি আমি? তো বলতেছে হুজুর বেশি আর কি বলবো, এ পকেটে আমি রাখছি বলে আমার মনে বলে না, এ খরচ করে আমি আল্লাহর কাছে ধরা খাইতে পারবো না, এই যে আপনার কাছে রেখে গেলাম, আপনি যা করার করেন। এই জায়গার ভিতরে ওই আসমানওয়ালা আরশে আজিমের মালিকের ভয় থাকার কারণে নিজের পকেটের 5টা টাকা খরচ করতে যারা দ্বিধাবোধ করে, হিসাব করে, এই গুণ যদি প্রত্যেকটা মানুষের ভিতরে আসে, আশা করা যায় কেউ কোনোদিন ঢালার ভিতরে রডের পরিবর্তে কঞ্চি দেবে না, কেউ দেবে না। আপনার মেয়ে
আপনার ঘর থেকে বের হবে, বিশ্ববিদ্যালয়ে যাবে, রাজধানীতে যাবে, নিশ্চিন্তে নির্বিঘ্নে নিরাপদে। আপনার কোনো চিন্তা করা লাগবে না যে রাস্তায় হয়তোবা কেউ কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায় ফেলতে পারে। আপনি একজনের হাতে টাকা দিবেন তো চিন্তা করা লাগবে না যে আমি হাতে টাকা দিচ্ছি, এই লোকটা বাড়ি টাকা নিয়ে চলে যায় কিনা, প্রশ্নই আসে না। অন্তরে যদি আল্লাহর ভয় হয় তো তার দৈনন্দিন জীবনের কর্মকাণ্ডগুলো কেমন হয়। তো হাদিসের মধ্যে তার ঘটনা আসছে, বুখারী মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস। জমি কিনছে এক আল্লাহর বান্দা, জমি কিনছে আর একজনের কাছ থেকে। ইস্তারা রাজুলুন, একজন আর একজনের কাছ থেকে জমি কিনছে। জমি কেনার পরে জমি বুঝে নেছে, এখন তো বুঝে নেয়, এখন দখল করে নেয়, দখল করে। জমি বুঝে নেছেন, খুব দেল দিয়ে শোনেন কথাগুলো। বুঝে নেওয়ার পরে জমির ভিতরে যখন ভোগ দখল শুরু করেছে, ভোগ করা, তো জমির ভিতরে স্বর্ণ পেয়েছে, 1 কলসি স্বর্ণ। তো যে লোকটা জমি কিনছে, এ যে স্বর্ণ পেয়েছে, কোনো সাংবাদিকও জানে না, কেউ জানে না, মুফতি আব্দুল কুদ্দুসও জানে না, মাওলানা হারুন সাহেবও জানে না। 1 কলসি স্বর্ণ পেয়েছে, কত দাম তার। দেখুন এই লোকটা বসে বসে চিন্তা করতেছে, আইরে আমি তো ইস্তারাই তো আরদান ওয়ালাম আস্তারি যাহাবান, আমি তো জমি কিনছি, আমি তো স্বর্ণ কিনি না ওই লোকের কাছ থেকে। নিশ্চয় ওই লোক এই স্বর্ণ ভুল করে রেখে গেছে, আমি তো কিনি না। এই জামানায় আমি যদি হতাম আর এরকম জমি কেনার পরে যদি স্বর্ণের কলসি পেয়ে যায়, তো তখন আমরা বুকে হাত দিয়ে বলবো, আরে আল্লাহ দিলি বান্দা ঠকাবে কি করে। মসজিদে মিলাদের প্যাকেট 1 প্যাকেট করে নিতে হবে, ঘটনাক্রমে যেভাবেই হোক 2 প্যাকেট হাতে চলে আসছে হাজি সাহেবের। হাজি সাহেব মসজিদের বাইরে যেয়ে বলতেছে, আর বলতেছে হজ কি পাওয়া যাবে নাকি। তার মানে উনি হজ করছে তাই 2 প্যাকেট পাইছে, কিন্তু ইমাম ঘোষণা দিয়েছেন কয় প্যাকেট। আমি হাসির জন্য বলি নাই, আপনি চশমা চোখি দিয়ে দেখলেও আমার মুখে হাসি পাবেন না, কষ্টের চোটে মাঝে মধ্যে কান্না আসে যে আমাদের এই জায়গায় কি যারা পরিমাণ আল্লাহর ভয় নাই। একজনের হাত দিয়ে আর একজনের শরীরের রক্ত এমন ভাবে বের হয়, মনে হয় যে মুরগি জবাই করে রক্ত বের করতেছে। ভয় নাই এই জায়গায়। কিয়ামতের ময়দানে ওই রক্ত হাতে দেওয়া হবে আর বলা হবে যার শরীর থেকে বের করেছে তার শরীরের মধ্যে ঢুকায় দাও। আমি কাউকে হত্যা করেছি অন্যায় ভাবে, ওই রূহ আমার হাতে দেওয়া হবে আর বলা হবে যাকে হত্যা করেছিলে তার মধ্যে ঢুকায় দাও। ক্ষমতা আছে ঢুকায় দেওয়ার? পারবো আমি? তো যা পারবো না তা করবো কেন? তো আমি তো জমি কিনি নাই, আমি তো জমি কিনছি, স্বর্ণ কিনি নাই। তখন স্বর্ণের এই কলসি নিয়ে আল্লাহর বান্দা রওনা হয়ে গেছে। রওনা হয়ে যার কাছ থেকে জায়গা কিনেছে তার বাড়িতে গেছেন। হাদিস সামনে আছে, পড়ে অর্থ করতে গেলে লম্বা সময় লাগবে। তার বাড়িতে যেয়ে বলতেছেন, ভাই আমি তো জমি কিনছি, আমি তো স্বর্ণ কিনি নাই। মানুষ ভালো বানাইলে কি ভালো হয়, আল্লাহু আকবার। 100 টাকা দেশে তার থেকে 95টা মেরে খাইছে, এমন মানুষও তো আসে না। আর আমাদের এই যে ব্যতিক্রম 2-1 জায়গায় থাকতে পারে, সেটা আমি বলবো না, জানিও না। বড় বড় কওমি মাদ্রাসা, বিশাল বড় বড় বিল্ডিং তৈরি হয়। আমি যেহেতু আলিয়ায় পড়া, কওমি পড়া, সব জায়গায় ঘুরছি, তো মাঝে মধ্যে আলিয়া মাদ্রাসাও আমার ওয়াজের দাওয়াত হয় বিভিন্ন জায়গায়। আলিয়া মাদ্রাসায় যে অবস্থা দেখি, বিল্ডিংগুলো, বাথরুমগুলোর অবস্থা দেখলে কান্না আসে। তো প্রিন্সিপাল সাহেবরে বলি যে আরে কী অবস্থা আপনাকে মাদ্রাসার, বিল্ডিংয়ের অবস্থা কি, বাথরুমের অবস্থা কি? কয় হুজুর আর বলেন না, ও কারে দিয়ে করবো, যার হাতে দিই সেই খেয়ে ফেলায়। আর আপনার 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 1000, 2000 টাকা, আলহামদুলিল্লাহ। একটু আগেই বলেছি গহরডাঙ্গা মাদ্রাসা কত কোটি টাকা বছরে খরচ হয়, ভবানীপুর মাদ্রাসা কত খরচ হয়, গুবরা মাদ্রাসা কত খরচ হয়, মসজিদগুলো তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ। এখন কোথাও হয়তো একটু এদিক সেদিক ঘটতে পারে, তাতে তো ওই যে আল্লাহর ভয় কম বেশি হইলে যা হয়, একজনের মনে করেন আল্লাহর ভয় আছে 100, আর একজনের ভয় আছে 100-এর ভিতরে 5%, তো 100 আলা 100-র মতো কাজ করে, 5% আলা 5%-এর মতো কাজ করে। আল্লাহর ভয় ঢুকানো। যুবক বন্ধু বেশি বেশি এই কথা বলা, বেশি বেশি। এই আব্দুল কুদ্দুস যেভাবে বলতেছে এরকম বারবার ঘুরে ফিরে আল্লাহর ভয়ের কথা বলা। সাত দোকানে বসে আছি, 5-7 জন বন্ধু বান্ধব মিলে, বন্ধু বান্ধবদের বলি দোস্ত কেউ দেখতেছে না, একজন দেখতেছে, তার নাম কি?
কেউ ধরে না, একজন ধরবে, তার নাম কি? বলতে থাকা, বারবার বলা, বারবার। ও আমি কি আল্লাহর ভয়ের কথা বললে কি লাভ হবে না হুজুর? আপনারা বললে হয়তো কাজ হইতে পারে, আমি বললে কাজ হবে না, আপনি বললেও কাজ হবে। যদি আপনি ওই বিশ্বাস নিয়ে ইখলাসের সাথে বলেন তো এমন কাজ হবে যা আপনি চিন্তাও করতে পারবেন না। এই কথাটুকু, এর বেশি কথা বলা লাগবে না। লম্বা বয়ান লাগে না, আমি বলেছি না লম্বা বয়ান লাগে না, একটু আগে বলেছি, আবার এখন বলবো ইনশাল্লাহ সেই ঘটনা। তো স্বর্ণের মালিক এই স্বর্ণ নিয়ে জমি যিনি কিনেছেন ওই লোকে বাড়ি চলে গেছে। ওই লোক বলে না আমি নেব না, আমি স্বর্ণ নেব না, আমি জমিও বিক্রি করছি, জমির ভিতরে যা আছে সব সহ বিক্রি করছি। তো এটা নেবে কে তাহলে? তাহলে খুলনায় পাঠাই দিলে ভালো হয়। নেবে কে? কে নেবে? প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, খোদার কসম করে বলি বৃক্ষের ফল নিচে পড়ে থাকবে, ধরার মতো লোক তালাশ করে পাওয়া যাবে না। পাইলেই মনে করে আমি সার্থক, নিলেই মনে করে আমি সার্থক, মারতে পারলেই মনে করে আমি কামিয়াব। আরে না, মারতে পারলেই নিজেরা কামিয়াব মনে করো না, নিতে পারার ভিতরেই সফলতা তালাশ করো না, নেওয়ার ভিতরেও বিফলতা থাকতে পারে। সফলতা তো ওইটার মধ্যে যে আল্লাহর ভয় আমার ভিতরে আছে, এর ভিতরেই হলো সফলতা, নেওয়ার ভিতরে সফলতা না। মুসলমান ভাইয়েরা রে আমার, ওই হাদিসের ওই দিকে আর যাব না। আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয় যেখানে থাকবেন আল্লাহরে ভয় করবেন। যুবক বন্ধুদের বলি, বিশ্ববিদ্যালয়ের 10 তলা উঁচু এক বিল্ডিং এর 9 তলায় তুমি থাকো, পুরা বিল্ডিং ফাঁকা, তুমি একা বিল্ডিং এর মধ্যে বসে আস। সিকিউরিটি গুলা ছুটিতে চলে গেছে, প্রশাসন সব ছুটিতে চলে গেছে, পুরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কেউ নাই। কিন্তু এই 9 তলার উপরে আমি যে রুমের ভিতরে আছি আমারে কেউ দেখতেছে না, কিন্তু একজন দেখেন, তার নাম কি? বলো আমার আল্লাহ। বলো আমার আল্লাহ আমারে দেখেন, আমার আল্লাহ আমারে দেখেন। এত বিরোধিতা করবো কার? কি উল্টা পাল্টা বলবো? এই গুণটুকু যদি কোনো একজনের ভিতরে ঢুকাইতে পারি, জীবন কামিয়াব। ওর আর কিছু যোগ্যতা লাগবে না, উঠার জন্য এটুকুই যথেষ্ট, উঠার জন্য এটুকুই যথেষ্ট যে ওর ভিতরে আল্লাহর ভয় আছে। তো আবুল কাসেম নোমানি আল্লাহ দেওবান মাদ্রাসার মোহতামিম, উনি 3 দিন থাকলেন, উনি বয়ান করতেছিলেন। কি বয়ান? উনি এই বয়ানে দিচ্ছিলেন যে উর্দুতে এত চমৎকার করে বলতেছিলেন যে মানে একেবারে কলিজা, মানে এই কান দিয়ে ঢুকে ভিতরে যে ধাক্কা দিচ্ছিল। আমি খুব নীরবভাবে শোনার চেষ্টা করেছি, আমি এমনি বয়ান শুনি। হুজুর বললেন যে শুধু এইটুকু ঢোকে যে আমার আল্লাহ আমারে দেখে, এটা যদি কেউ রপ্ত করতে পারে, আয়ত্ত করতে পারে, উঁচু হওয়ার জন্য নিচে কোনো খুঁটি দেওয়া লাগবে না, ও এমনিতেই ওই যার ভয় অন্তরে ঢুকছে তার কারণে উঁচু হয়ে যাবে। উদাহরণ দিয়ে উনি নাম বলেছিলেন, কিতাবের নাম বলেছিলেন, আমি সেদিকে যাচ্ছি না। একটা উদাহরণ দিয়েছিলেন উনি, মানে এই ভারতেরই ঘটনা, কোনো এক পীর সাহেবের পূর্বের কালের। উনি পীরদের কাজ হলো হক্কানি পীর যারা, তার মানুষের আত্মশুদ্ধি করে, মানে মানুষের ভিতরে যে দুর্বলতা থাকে, দুর্বলতার দিকগুলোকে বিদায় দিয়ে তাকে আমলের লাইনে একটা উঁচু পর্যায়ে নিয়ে যায়। তো এক পীর সাহেব এরকম মানুষকে ইসলাহ করে। মানুষ ইসলাহ হওয়ার জন্য উনার খানকায় আসে। যখন ইসলাহ হয়ে যায় তো তাদেরকে খিলাফাতি দিয়ে, প্রতিনিধিত্ব দিয়ে বলে যায় তুমি এখন তোমার এলাকায় যে ওই এলাকার লোকজনটা তুমি ইসলাহ করবা, আত্মশুদ্ধ কর, তাদেরকে পরিশুদ্ধ করবা। তো এখন ওই পীর সাহেবের খানকায় এরকম বিভিন্ন জায়গা থেকে লোক আসে, কিন্তু উনি সহজে কাউরে প্রতিনিধিত্ব দেয় না, খিলাফাতি দেয় না, সময় লাগে। কোন মুরিদ মনে করেন 2 বছর ধরে বসে আছে, 3 বছর ধরে বসে আছে, কিন্তু পীর সাহেব ওরা খিলাফাতি দিচ্ছে না, বলে তুমি আরো থাকো, তুমি আরো থাকো। এরকম কেউ 2 বছর, কেউ 5 বছর, কেউ 10 বছর, মনে করেন বিভিন্ন লেভেলে আসে। কিন্তু একটা ব্যতিক্রম ঘটনা ঘটে গেছে যা পীর সাহেবের কখনো দেখা যায়নি। সেটা হলো এক যুবক, একেবারে অল্প বয়স, খুব বেশি একটা বয়স না। এই যুবক আসছে পীর সাহেবের খানকায়, ওর মতো যুবক আর কেউ নাই, সচরাচর তো বয়স্ক মানুষ খানকায় যায়। তো পীর সাহেব ওই যুবকরে মাত্র কয়েকদিন, সেটা আপনি মনে করেন 1 সপ্তাহ বা 1 মাস বা 15 দিন এরকম হবে, অল্প কয়েকদিনের ব্যবধানে ওই যুবকরে পীর সাহেব খিলাফাতি দিয়ে দিয়েছে।
দিয়ে বলছে যাও তোমাকে খিলাফতি দিয়ে দিলাম, তুমি তোমার এলাকায় যে মানুষকে ইসলাহ করো। ভালো করে শোনেন যুবক বন্ধুরা, আমি বলবো না যে আপনি যেখানে আছেন ওই প্রতিষ্ঠান ছেড়ে দিয়ে আপনি মাদ্রাসায় ভর্তি হন, এ কথা বলবো না। আমি এ কথা বলবো যে আপনি যেখানে থাকবেন, যে অবস্থায় থাকবেন, আপনার ভিতরে যদি এই একটা ভয় ঢুকাইতে পারেন যে আমারে কেউ দেখতেছে না, আমার আল্লাহ দেখতেছেন, কেউ আমার এই কাজের জন্য ধরবে না, আমার আল্লাহ ধরবে, কারোর কাছে জবাব দেওয়া লাগবে না, আমার আল্লাহর কাছে দেওয়া লাগবে, আমি বিশ্বাস করি আপনি যে লেভেলের মানুষ হন না কেন, আল্লাহ আপনার মান আরশে আজিম পর্যন্ত পৌঁছায় দেবেন। তো এখন ওই যুবকরে কয়েকদিনের মাথায় খিলাফতি দিয়ে দিচ্ছে। খিলাফতি দিলে যুবক আসছে, আয় আর যায় কয়েকদিনের মধ্যে। তো ওই খানকার ভিতরে যারা দীর্ঘদিন বসে আছে তারা কি খুশি হবে না রাগ হবে? তারা আপসে বলা বলি শুরু করলো, পীর সাহেব তো ভালো লোক না, আমরা আসছি প্রায় 2 বছর, কেউ বলে আমি 5 মাস, কেউ বলে আমি 1 বছর ধরে আছি, কত চেষ্টা করলাম আমাদেরকে খিলাফতি দেয় নাই। যুবক আসছে আর দিয়ে দিল। দুনিয়ার মুসলমানেরা ওই জান্নাতে যাওয়ার জন্য এটাই শর্ত যে আপনি আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় করবেন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। কাজ করতে গেলে ভয় পাই, আল্লাহর সামনে জবাবদিহি করা লাগবে। মন চাহি কাজ করব না, বরং আমার রব যেভাবে চেয়েছেন আমি ওইভাবে কাজ করব। মন আমার চাচ্ছে এখন আমি ঘুমায় থাকবো, কিন্তু আমি মনের চাহিদা পুরা করব না, আমি ঘুমাবো না। কারণ আমি যদি এখন ফজরের আজান হয়ে গেছে ঘুমায় থাকি, ওই রবের সামনে আমার দাঁড়ানো লাগবে। রব আমারে জিজ্ঞাসা করলে কি জবাব দেব? আমার মন বলতেছে আমি আমার চক্ষু দিয়ে পরনারীর দিকে তাকাই, কিন্তু আমি তাকাইতে পারবো না, কারণ আমার রব বলতেছে তাকাইলে পরকালের জবাবদিহিতার মুখোমুখি হওয়া লাগবে। ওই রবের যদি প্রশ্নের মুখোমুখি হই, জাহান্নামের আগুন ছাড়া উপায় থাকবে না। এর জন্য আমি আমার মন চাই জিন্দেগি চালাবো না, বরং আমার রব চাই জিন্দেগি বানাবো। আবার আল্লাহ দেখতেছে, হুজুর আপনার বলা লাগবে না, আল্লাহ দেখতেছে। তো এখন এই যুবকরা দেশে সমালোচনা তো হচ্ছে, বাচ্চার কানে আসছে, খাদেম বলে দিয়েছে হুজুর খানকায় কিন্তু খুব সমালোচনা হচ্ছে, আপনি যুবকরে কয়েকদিনের মধ্যে খিলাফতি দিয়ে দিলেন, এদের দেন না, খুব সমালোচনা হচ্ছে। এখন পীর সাহেবের তো চোখ মোটা, অন্তর খোলা, উনি যা দেখে আমি তা দেখি না, এরকম একটা ব্যাপার সেবান না। পীর সাহেব খাদেমের বলছে কয়টা মুরগি নিয়ে আয়, তো গোটা 10 মুরগি নিয়ে আইছে। কয়েকজনে মিলে সমালোচনা করে, দেখে 9 জন, যুবক সহ মোট 10 জন। যুবকরে ডাকছে আর 9 জনরে ডাকছে যারা সমালোচনা করে, দিয়ে আস। 10 জনের হাতে 10টা মুরগি দিয়ে দিয়েছে বাদশা পীর সাহেব। দেওবন্দের মোহতাম সাহেব বলতেছিলেন, উনি খুব চমৎকার করে বলছিলেন, আমার তো যোগ্যতা নেই বলার, বলে তোমরা এই মুরগি নিয়ে দ্রুত চলে যাও, যে কে আগে আসতে পারো দেখবো, এমন জায়গায় জবাই করবা যেখানে তোমার কেউ দেখবে না, একটা এমন জায়গা যেখানে কেউ দেখতেছে না, সেরকম জায়গায় যে মুরগিটা জবাই করবা, ভালো করে জবাই করে গোশত রেডি করে দ্রুত নিয়ে চলে আসবা, সবগুলো একসাথে ভাগ করবো। 9 জন নিয়ে আসছে, 9 জন নিয়ে আসছে, মারামারি করে মানুষের সাথে মুখ রাগারাগি করে লাভটা কি? কি লাভ? কোনো লাভ নাই, কোনো লাভ নাই, সত্যিই কোনো লাভ নাই। রসুল যেগুলো বলেছে ওইগুলো আমরা বলি, ওইগুলো আমরা বলি। অন্য লম্বা হাদিসের মধ্যে আসছে হযরতে মুআজকে নবীজি এমন এমন কথা বলেছেন যা একটু পরে আপনাদেরকে শোনাইলে বলবেন যে এগুলি তো আসলে উপদেশ এভাবেই দিতে হয়। মুআজকে বলে দিয়েছে যেখানে থাকবে আল্লাহরে ভয় করবে। খুব কঠিন কথা, এটা খুব মাপের কথা, কারণ আল্লাহর ভয় অন্তরে থাকলে তো অনেক কিছু সম্ভব। তো সবাই নিয়ে আসছে মুরগি, কিন্তু যুবকের খবর নাই, যুবক আসে না। বেশ কিছু সময় পরে যুবক আসছে, একদম জ্যান্ত মুরগি হাতের ভিতরে নিয়ে, জীবিত মুরগি, জবাই করে নাই। পীর সাহেব বলে কি ব্যাপার, তোমার আসতে দেরি হলো, আবার তুমি জবাই করো নাই, কি ব্যাপার? যুবক বলতেছে হযরত দরজা বন্ধ করলাম, জানালা বন্ধ করলাম, পৃথিবীর মানুষের চোখের আড়ালে গেলাম জবাই করার জন্য। যখনই ছুরি হাতে নিয়ে মুরগির গলার ভিতরে চাবাইতে যায়, আমার এই মনের ভিতরে কে যেন বলে ওঠে, তোমার এই পৃথিবীর কোনো মানুষ দেখতেছে না, কিন্তু আল্লাহ কিন্তু দেখে। কে দেখে রে বাবা? বলো না বাবা, কে দেখে? হ্যাঁ আল্লাহ। তো আল্লাহ যদি দেখে তাহলে আমি করি কিভাবে? আল্লাহ যদি দেখে তো আমি করব কিভাবে? আরে এটি এমন একটা মেসেজ,
শ্রেষ্ঠ মেসেজ এটা যদি দেওয়া যায় ভিতরে, কি যে কাজ হবে। উদাহরণ দিতেছিলাম, আমার ছোট মেয়ে 11 বছর বয়স, 4র্থ শ্রেণীতে পড়ে, কওমি মাদ্রাসায়, মহিলা মাদ্রাসায়। মাঝে মধ্যে আমি বলি আজকে মাদ্রাসায় যাওয়ার দরকার নাই, আকাশের অবস্থা খারাপ। না না না, বাংলা ম্যাডাম খুব দরাদরি করে, পরে রাগারাগি করবে না, যাবোই যাব। আচ্ছা 2 দিন পরে বেতন দিই। না না না, বাংলা ম্যাডাম দরাদরি করবে, আগেই বেতন দিতে হবে। আচ্ছা আপনার মেয়ে মাদ্রাসায় পড়ে, ওরে শিখাইছেন আপনি 1 বছর ধরে যে 3 আর 3 6 হয়, 6-এর বেশি হয় না, 6-এর কমও হয় না। আপনি 2য় শ্রেণীতে মেয়েকে এটা পড়ানোর পরে এটা বুঝাই দিয়েছেন ওরে, 4র্থ শ্রেণীতে যখন উঠবে, 3য় শ্রেণীতে উঠবে, তো আপনি বললেন যে আম্মু দেশের অবস্থা খারাপ, সামনে নির্বাচন আর হরতাল টরতাল আসতেছে, তাই এখন ইদানিং কিন্তু 3 আর 3 6.5 হচ্ছে। আপনি মানাইতে পারবেন আপনার মেয়েরে? কেউ পারলে হাত উঁচু করেন যে আমি পারবো মানাইতে। চ্যালেঞ্জ দিলাম, আপনি যতবার শিক্ষিত হন, লয়ার হন, পলিটিশিয়ান হন, বিজনেসম্যান হন, আপনি রাজা বাদশাহ হন, আপনার ওই ছোট্ট অবুঝ মেয়েকে আপনি বুঝাইতে পারবেন না যে 3 আর 3 সময়ের কারণে এখন 6.5 হচ্ছে। এ বুঝাইতে পারবেন না ওরে। যদি কেউ পারেন আমারে কল দেবেন সাথে সাথে যে আমার মেয়ে মেনে নিচ্ছে, তাইলে বুঝবো যে আপনারা 2 জন একসাথে পাবনার থেকে আসছেন। মানাইতে পারবেন? কথা বলেন না, মানাইতে পারবেন? আপনি বললেন যে 3 আর 3 পাস হয়, তাও মানবে? কেন মানবে না? বলেন না কেন মানবে না? আপনি তো বাপ, কেন মানবে না? ওর ভিতরে আগেই ঢুকানো হয়েছে 3 আর 3 কত হয়। শুনে রাখো মুসলমান, আমার আল্লাহ মারে দেখেন, ওই আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে ঢুকানো যায়, কোন ধরনের কোন প্রশাসনের দরকার হবে না। দেখবেন যে কেমনে যেন ওই লোকটা ফেরেশতার মতো হয়ে গেছে। কার মতো হয়ে গেছে? আল্লাহ। তো তখন ওই পীর সাহেব বলতেছে বাকি মুরিদদের, কি খিলাফতে তোমরা ভাবা না ও ভাবে? বাকি মুরিদগুলো দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আর পীর সাহেব হুজুরে বলতেছে আমরা ক্ষমা প্রার্থী, আপনি যাকে খিলাফতে দিয়েছেন সেই খিলাফত পাওয়ার যোগ্য। আর কোনো যোগ্যতা লাগে না, ওই একটা যোগ্যতা। একটু আগেই বলেছি আপনাদের, একটু বলি ভালো লাগবে। বলবেন হুজুর এইটুকু কথাই হবে কি? আরে ড্রাইভার গাড়ি এলোমেলো চালাচ্ছে, প্যাসেঞ্জার আপনারা সবাই মিলে বলেন এই ড্রাইভার ভাই, আল্লাহর ওয়াস্তে আল্লাহরে ভয় করেন, আল্লাহরে ভয় করেন। পুলিশের ভয় দেখায়েন না, র্যাবের ভয় দেখায়েন না, আর্মির ভয় দেখায়েন না, দেশের সরকারের ভয় দেখায়েন না। প্রত্যেকটা মানুষকে বলে আল্লাহরে ভয় করেন। যদি আপনার বলা ইখলাসের সাথে হয়, আর আপনার বলার ভাষাটা যদি ভালো হয়, আর এই কথাটা যদি ওর কান দিয়ে ঢুকে অন্তরে যায়, মুহূর্তের ভিতরে মাটিতে পড়ে থাকা মানুষটা আর সে আজিমে চলে যাবে। ওলামায়ে কেরাম এখানে আসেন, ভুল হইলে ওনারা আমাকে বলবেন। আমি তো আর লম্বা টাইম আপনাদের সামনে বয়ান করব না। আমার পরে আজকের যিনি প্রধান বক্তা তিনি আসবেন। কিফিল, কাফালাম, কিফলুন। এই কিফিল নামে বনি ইসরাইলে এক নষ্ট যুবক ছিল। সে যুবক কত নষ্ট ছিল, গোপালগঞ্জের যুবক বন্ধু তোমাদেরকে কি দিয়ে বোঝাবো? রসুল বলেছেন হাদিসে, রসুলের এরকম কথা তো অনেক ওজন। লা ইয়াতাওয়াররাউ আন জামবিন, রসুল হাদিসে বলেছেন ও কিফিল এত খারাপ ছিল, বনি ইসরাইলের ওই কিফিল, ওই যুবক, ও কোনো গুনাহ ছাড়তো না। মানে কোনো গুনাহ করার সুযোগ পেয়েছে আর কিফিল করে না, এর কোনো নজির নাই। গুনাহ করার সুযোগ পেলেই হয় লাভ দিয়ে পড়ে। সুন্দরী একটা মেয়ে দেখলে ওর পিছনে লাগবে। ওই যে আমাদের খুলনায় একজন ছিল, ফাঁসি হয়ে গেছে, কি নাম জানো তার? সে নাকি একটা দেখলেই হয়, যদি তার চোখে ভালো লাগতো তো সে বিবাহিত হোক আর অবিবাহিতা হোক, ও ওগুলোই হবে না, ওনার কাছে আগে যাইতে হবে। নামটা আপনারা বলেন, আমি বললাম না, আমি শুনছি এটা। ওনার ফাঁসি হয়েছে, তখন আমি খুলনাতে আসি, লোকজন বলা বলি করে শুনি যে উনার চোখের থেকে কোনো নারী, সুন্দরী নারী, সে বিবাহিত হোক অবিবাহিত হোক, এ কোনো রকম ফসকায় যাওয়ার কোনো লাইন ছিল না, ফসকায় যাওয়ার। তো ওই কিফিল এরকম খারাপ, ওই কিফিল যারাই দেখে তারাই মোটামুটি বাগে নেয়। তো হাদিসের মধ্যে নবী বলেন, সহি হাদিস, নবীজি বলেন যে একবার এক সুন্দরী রমণী, যার বিবাহ হয়েছে, সন্তান আছে, কিন্তু সে অসহায়,
অর্থের প্রয়োজনে, অভাবের তাড়নায় সন্তানরা সব না খাওয়া, খুব খারাপ অবস্থা। ওই মহিলা কাজে বেরোয়েছে, কাজ পায় নাই, বাচ্চাদের জন্য খাবার নিতে পারে নাই, তো বাধ্য হয়ে কারোর কাছ থেকে টাকা হাওলাত পাওয়া যায় কিনা, ধার দেওয়া পাওয়া যায় কিনা, ধার নেওয়ার জন্য লোক তালাশ করতেছে। করতে করতে কিফিলের বাড়িতে গেছে। কিফিল এই মহিলারে দেখে ওর ভিতরে পাপের যে একটা চাহিদা সেটা জেগে উঠছে। মহিলা বলল, আমারে কিছু সাহায্য করেন। কিফিল বলল, সাহায্য আমি করতে পারবো, কোনো অসুবিধা নাই, কারণ সাহায্য করার মতো টাকা পয়সা আমার আছে। এই জামানায়ও কিছু মানুষ বলে যে ইমাম সাহেব লম্বা লম্বা মাসলা দেয়, উনি বেতন পায় ৬০০০, আমি পাই হলো ৬ লাখ। ইমাম সাহেব মশলা দেয়, এই করা যাবে না, সেই করা যাবে না।